উপদেষ্টা সরোয়ার ফারুকীকে নিয়ে বেশ কথা হচ্ছে। আসলে অনেকে অনেকভাবে বলছে, অনেকে বলছে ফারুকী ভাই থেকে আলম ভাই অনেক ভালো হতো। তো এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন, এবং তাকে যে উপদেষ্টা করা হলো এবং ছাত্র জনতাও এই বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা করেছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে উপদেষ্টা করার দায়িত্ব জনগণের, এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সবাইকে ডেকে একজনকে উপদেষ্টা করা যায়। কারণ আমরা চাইলে একজনকে উপদেষ্টা করতে পারি না। কারণ ফারুকী ভাইয়ের বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলছে। আমার গত 2 দিন ধরে বিভিন্ন লোক আমাকে নিয়ে স্ট্যাটাস দিতেছে, নিউজ করতেছে, ব্লগ ভিডিও বানাইতেছে যে হিরো আলম হলে ফারুকের থেকে হিরো আলম দেওয়া ভালো ছিল। কারণ আমাকে নাম কেন বলে, আমরা সেই টাইমে ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। বাংলাদেশের যে কোনো দুর্যোগে আমরা পাশে দাঁড়াইছি, 70 বারের কথা বলি, 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। এই মিলে হিরো আলম দেওয়া কথা লোকজন বলে, কিন্তু আমিও উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি। কারণ আমার লেখাপড়া নাই, আমি দেখতে সুন্দর না, আমি চাইলেও আমি হবে না। আর আপনারা সবাই জানেন আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি। আমি রাজনীতিটা কামব্যাক করবো না। কারণ এই রাজনীতি করতে করে আমি জীবনটা ধ্বংস করছি। কারণ যে দেশে রাজনীতি করে জনগণের মনে করেন আমার জনগণের সামনে মারা হয়, জনগণ চেয়ে থাকে, সেই দেশের রাজনীতির দরকার নেই। বর্তমান রাজনীতি যারা করবে তারা ভবিষ্যৎ অন্ধকার। আওয়ামী লীগ যখন রাজনীতি ক্ষমতা, তখন আওয়ামী লীগ রাজা। যখন মনে করেন আওয়ামী লীগের ক্ষমতা চলে গেলে বিএনপির রাজনীতি, যখন মনে করেন দেশ ক্ষমতা, তখন আওয়ামী লীগের লোক জেলখানায় যত মনে করেন অর্থ সম্পত্তি সব মনে করেন লুটে পেটে খায়। তাহলে আওয়ামী লীগ এত লুটে পেটে খাচ্ছে, বিএনপি এলে লুটে পেটে খাচ্ছে, তাকে যারা রাজনীতি করে তার ভবিষ্যৎ কী? ভবিষ্যৎ অন্তত হয় জেলখানা, নাহলে মৃত্যু। সেই রাজনীতির দরকার নেই। বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা রাজনীতি হয়ে গেছে, এই রাজনীতি করার দরকার নেই। মোস্তফা ফারুকের সাহের কথা বলছে, তাকে আমরা বাংলাদেশের কোনো জায়গায় কোনো কাজে আমরা তাকে দেখিনি। আমরা রাজনীতি হলে মনে করেন বলেন উপদেশের তাকেই বানা হোক, যেমন বিপিনুর ভাই আছে, তারপরে আনন্দ রহমান পার্থ ভাই আছে, মির্জা ফখরুল স্যার বলেন, রুহুল কবির রিজভী স্যার, এইরকম এবং যারা এই ছাত্র আন্দোলন যারা করেছে, যারা এই শহীদ পরিবারের কাউকে থেকে করেন, কোন শিক্ষিত একটা ব্যক্তি করেন, কোনো মনে করেন একটা জজকে করেন, এইরকম একটা লোক করেন যাকে, তবে একা না, যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে কাকে করা যাবে। যারা এখন প্রধানমন্ত্রী, যারা ছাত্র যারা দেশ চালাইতেছেন, প্রধানমন্ত্রী মনে করেন ডক্টর ইউনূস স্যার, তাদেরকে আমি বলবো আপনারা উপদেষ্টা বানানোর জন্য ওখানে বসানো হয়নি। আপনার যাকে তাকে চাইলে উপদেষ্টা বানাতে পারেন না। উপদেষ্টা বানাতে চাইলে 10 জনক নিয়ে আপনারা কথা বলে উপদেষ্টা বানান। আপনারা যেরকম শুরু করেছেন এইরকম হলে দেশ মনে করেন ভালো করা সম্ভব নয়। আপনারা এখন সামনে একটা সুষ্ঠু একটা নির্বাচন দেন তত্ত্বাবধায়ক সরকার থেকে, তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে কী করবে। আপনারা হঠাৎ করে আপনার দেশের উন্নতিকে নজর না দিয়ে আপনারা উপদেষ্টা কে হবে, তারপরে কাকে আপনারা বানাবেন, কে মনে করেন হলে কোন চেয়ারে বসবে, এসব নিয়ে আপনারা ভাবতেছে। বর্তমানে আপনাদের দেশের ক্ষমতা আসার পরে সামনে একটা খাদ্যের দাম এখন পর্যন্ত ক্ষমতা পারেন না। আপনারা খাদ্যের দাম যে হিসেবে বৃদ্ধি পেয়েছে, আপনারা এদের দামই আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না। সারা বাংলাদেশের আর সমস্ত যে সমস্ত আপনারা দায়িত্ব আছে এগুলো কীভাবে পালন করবেন, সেই বলতেছে আপনারা এমন কোনো কাজ করেন না যে দেশের অরাজক আপনারা সৃষ্টি করেন না। দেশের আমরা অরাজক সৃষ্টি যাতে না হয়, আমরা মধ্যস্থরা আপনাকে বসাই, না আওয়ামী লীগ না বিএনপি, মধ্যস্থরা আপনাদেরকে দেখতে চাই যে এই 2 দল বাদে দেশ ঠিক করতে পারে কি না। আপনার এই কারণে আপনাদেরকে আমরা কিন্তু বসাইছি। তো এমন কোনো কাজ করা যাবে না যে এই কাজ নিয়ে বিতর্কের মধ্যে পড়বে জনগণ। কারণ এই ফারুকে ভাই তুমি করেন দেখেন তার পরিবারের এবং থেকে তৃষাপা কিন্তু বঙ্গবন্ধুর সিনেমাতে কাজ করেছে। সে দল কাজ করে আরপিন ভাই শুভ কাজ করছিল বলে তার কিন্তু তার প্লট নেওয়া হয়েছে, তার মনে করে সম্মানহানি করা, তার আর্থিক ক্ষতি করা, অনেক এরকম আওয়ামী লীগের যারা কাজ করতে দেয়, তারা দলে কোনো অন্যায় করে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তৃষাপদে তেমন সিনেমা বঙ্গবন্ধুর সিনেমাতে কাজ করলো, এবং ফারুকে ভাই মনে করেন তে হিসেবে কী হিসেবে পাই। জনগণ তো একতরফা দেখলে হবে না, এবং ফারুকী ভাই দেশের জনগণের কী কাজ করছে সেটা আপনারা দেখেন, তারপরে আপনি তাকে উপদেষ্টা বানান। উপদেষ্টা আমি হিরো আলম হতে চাই না, আমি রাজনীতিতে কামব্যাকও করতে চাই না। জনগণের আমাকে নিয়ে কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছে থেকে আমি এটা নিয়ে কথাবার্তা বলছি, তাতে আমি কথা বলার কোনো ইচ্ছেই ছিল না আমার। মিডিয়ার সামনে আমি রাজনীতির লেগে কথাবার্তা বলবো।